আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিকাশ অ্যাপস। আপনারা অনেকেই বিকাশ অ্যাপ সম্বন্ধে আসলে পরিপূর্ণ ধারণা পান না। তো আজকে সেই ধারণাটা দেওয়ার জন্য কিন্তু বিকাশ অ্যাপস বিষয়ে আপনাদের পরিপূর্ণ ধারণা দিব। ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে টোটোবেক্স আইটি সলিউশন আমার এই নামে একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স দেখুন। এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটি দেখতে পারবেন। তো আপনার কত অ্যামাউন্ট আছে সেই ব্যালেন্সটি কিন্তু এখানে দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি। এখানে সেন্ড মানি ক্লিক করলে আপনি আ আ যার নামে আসলে নাম্বারে সেন্ড মানি করবেন তার নাম্বারটি দিয়ে এখানে সেন্ড মানি করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল রিচার্জ। এখানে মোবাইল রিচার্জে আপনি মোবাইল নম্বর দিয়ে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। আ তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট। ক্যাশ আউটের সিস্টেম হচ্ছে আপনি যদি কারো নাম্বারে ক্যাশ আউট করতে চান তাহলে এখানে ক্লিক করে ক্যাশ আউট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নম্বর। এখানে পেমেন্ট নম্বরে যদি কাউকে পেমেন্ট করতে চান, অ্যাকচুয়ালি মার্চেন্ট যেগুলো নম্বর আছে সেই নাম্বারে যদি পেমেন্ট করতে চান তাহলে এখানে পেমেন্ট নম্বরটি দিয়ে দিবেন এবং সেন্ড করবেন, পেমেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এড মানি। এখানে এড মানি দেখতে পাচ্ছেন ব্যাংক টু বিকাশ। ব্যাংক থেকে আপনার বিকাশে এড মানি যদি করতে চান তাহলে এই অপশনে গিয়ে আপনি এড মানি করতে পারবেন। তারপরে চলে আসুন এখানে। এখানে যদি আপনি পে বিল যদি আপনার আ আ বাড়ির কোনো বিল প্রদান করতে চান তাহলে প্রতিষ্ঠান খুঁজুন। এইখানে আপনার প্রতিষ্ঠানটি খুঁজে আপনি আপনার পে বিলের যে বিল অ্যাকাউন্ট নম্বর আছে সেটা দিয়ে কিন্তু আপনি প্রতিনিয়ত বিল পেমেন্ট করতে পারেন এই পে বিল দিয়ে বিকাশের মাধ্যমে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভিংস। যারা আসলে সেভিংস করতে চান তারা এখানে কিন্তু এই অপশনে যেয়ে আপনি প্রতিনিয়তই কিন্তু সেভিংস করতে পারবেন। দেখতে পাচ্ছেন শুরু করুন মাসে ৳৫০০ থেকে। আপনি ৳৫০০ থেকে যদি সেভিংস শুরু করতে চান তাহলে এই অপশনে গিয়ে আপনার যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনি পরিপূর্ণ করে যদি সেভিংস করতে পারেন তাহলে সেভিংস করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লোন। বিকাশ লোন আসলে যারা হচ্ছে লোন বিষয়ে বোঝেন না, সবকিছু যদি দেন এনআইডি কার্ড সহ সকল তথ্য যদি দেন তাহলে বিকাশ লোন কিন্তু আপনার ট্রান্সেকশন যদি বেশি হয় তাহলে এখান থেকে বিকাশ লোন পাবেন। তো তারপরে আমরা চলে যাই ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এখান থেকে আপনি দিতে পারবেন। তারপরে তারপরে চলে আসুন এখানে এডুকেশন ফি। তো আপনি এখানে গিয়ে কিন্তু এডুকেশন ফি গুলো কিন্তু আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যেসব স্কুলগুলো আছে সেই স্কুলের ফি গুলো কিন্তু এখানে দিতে পারবেন। তারপরে এখানে আ মাইক্রো আ ফাইলে এখানে দেখতে পাচ্ছেন ফ্লেন্স এখান থেকে কিন্তু আপনি এই অপশনে গিয়ে আপনার এই প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট মানি। রিকোয়েস্ট মানিতে আপনি গিয়ে কিন্তু রিকোয়েস্ট মানি করতে পারবেন। তারপরে এখানে রেমিটেন্স। সো আপনি যদি পেপ্যাল বা অন্যান্য ইয়ার থেকে রেমিটেন্স নিয়ে আসতে চান তাহলে এখান থেকে কিন্তু রেমিটেন্সটি নিয়ে আসতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিনিময়। বিনিময়ের অপশন হচ্ছে আপনি এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে কিন্তু বিনিময় করতে পারবেন। তো এটাই হচ্ছে এর অপশন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু স্টুডেন্ট অ্যাকাউন্ট আ আ চালু হয়েছে। স্টুডেন্ট অ্যাকাউন্ট ১৪ থেকে ১৮ বছর বয়সীদের জন্য জন্ম নিবন্ধনের মাধ্যমে মা-বাবার বিকাশ নম্বর দিয়ে কিন্তু আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। উম তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসলে সাজেশনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে কিন্তু যে দারাজ, আপনার বাংলাদেশ রেলওয়ে, 10 মিনিট স্কুল, তারপর ট্রফি এখান থেকে কিন্তু আপনি আ আ সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি বা হচ্ছে দারাজের মাধ্যমে বা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি টিকিট ক্রয় করতে পারবেন। তো আ এ তারপরে এখানে আসলে আপনার টিকিট অপশনে গেলে আপনার টিকিট নিতে পারবেন। বাস, ট্রেন, লঞ্চ দেখতে পাচ্ছেন এখানে টিকিট, বিমানের টিকিট কিন্তু এখান থেকে নিতে পারবেন আপনার বিকাশের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন জিপি প্ল্যান। যারা জিপি প্ল্যান সম্বন্ধে আসলে জিপি অ্যাপসে যা লাগে এখানে কিন্তু সেই অ্যাপসে যাওয়া লাগবে না। এখানে কিন্তু আপনার জিপি প্ল্যানটি দিয়ে দিয়েছে। ডোনেশন আপনি যদি ডোনেশন করতে চান তাহলে এই অপশনে গিয়ে আপনি বিভিন্ন জায়গায় আপনি ডোনেশন করতে পারবেন। তারপরে ইন্স্যুরেন্স প্ল্যান আছে এখানে। তারপরে গেমস আছে দেখতে পাচ্ছেন, ট্রাভেল আছে, ট্রাভেলিং যারা করেন তাদের জন্য এই অপশনটি আছে। তারপরে দিন আপনি যদি আ আ সে আপনি
এখানে যদি যেয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন দিন সম্বন্ধে আসলে আ এখানে জ্ঞান অর্জন করতে পারবেন। এখানে হচ্ছে বিডি ট্যাক্স দিতে পারবেন। আ শপিং করতে পারবেন এই অপশনে গিয়ে। তো এটা সম্পূর্ণ বিকাশের মাধ্যমে আপনি সকল কিছু করতে পারবেন। এই অ্যাপসে গিয়ে এত সব সুবিধা রয়েছে। তারপর আরেকটা বিষয় সেটা আপনাদের জানা দরকার। যদি কোনো জায়গা থেকে ক্যাশ আউট করতে চান, এখানে কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি আ কাস্টমার, মার্চেন্ট, এজেন্ট এবং বিভিন্ন কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনি এই অপশনে গিয়ে কিন্তু আপনি আ টাকা পাঠাতে পারেন বা হচ্ছে ক্যাশ আউট করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আ ইনবক্সে গেলে কিন্তু নোটিফিকেশনের এখান থেকে এখানে যদি যান তাহলে কিন্তু আপনি লেনদেনের অপশনটি কিন্তু এখানে দেখে নিতে পারবেন। আপনার কার কাছ থেকে কত টাকা লেনদেন করছেন বা আপনি কত টাকা পাঠাইছেন এগুলো সব দেখে নিতে পারবেন। তো আ এই হচ্ছে অবস্থা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে পাখির চিহ্ন এই অপশনে গেলে কিন্তু আপনি আরো বিভিন্ন বিষয়ে আপনি দেখতে পারবেন। তো আজকে এইটুক বিষয় নিয়ে আপনাদের আলোচনা করলাম। ভিডিওটি যদি বেশি ভিউ হয় আপনারা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। যা যদি ভালো ভিউ হয় তাহলে অবশ্যই আমি পরবর্তীতে বিকাশ মেনু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে নিবেন এবং আমার ফেসবুক আ আ পেজ রয়েছে সেই পেজে যেয়ে একটি আ আ লাইক করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।